writing control structures আপনি PLSQL এর ডেফিনিশনে কি বলছিলেন SQL প্লাস কন্ট্রোলিং কনস্ট্রাক্ট ইকুয়ালস টু PLSQL আর আজকে পড়তেছেন কন্ট্রোলিং কনস্ট্রাক্ট controlling flow of execution if then and if then else and if then else if then and if then else if then else if and case when then else and case loop for while এগুলো হচ্ছে আপনার এই কোর্সের জন্য কন্ট্রোলিং স্ট্রাকচার ওকে using if statement syntax if condition then statement কন্ডিশনটা মিট করলে যে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে সেটা else if মানে অল্টারনেটিভ কন্ডিশন else if condition then statement এইভাবে যত ইচ্ছে else if ইউজ করতে পারবেন কন্ডিশন যেটা মিট করবে সেটার অ্যাসোসিয়েট স্টেটমেন্ট এক্সিকিউট করে সে বের হয়ে যাবে সামনের দিকে আর যাবে না ফাইনালি কোন স্টেটমেন্ট বা কোন কন্ডিশন যদি মিট না করে তাহলে else এর যে স্টেটমেন্ট থাকবে সেটা তার হচ্ছে এন্ড ওকে এইটা ক্লিয়ার সিম্পল ইফ স্টেটমেন্ট এখানে খেয়াল করেন if b my s এটা একটা কি ভেরিয়েবল এই b my s এর ভ্যালু less than 11 যদি less than 11 হয় এই কন্ডিশন যদি ট্রু হয় ট্রু হইলে then এর যে স্টেটমেন্ট আছে সেটা সে এক্সিকিউট করবে ট্রু না হলে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে সে না করবে ক্লিয়ার এখানে আমরা b my s এর ভ্যালু দিয়েছি কত 31 তাহলে এই কন্ডিশন কি ট্রু হয়েছে এই কন্ডিশন ট্রু হয়েছে হয়নি b my s এর ভ্যালু আছে 31 কি লেস দ্যান 11 না নো এটা ফলস হয়েছে যার কারণে এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়নি এখন যদি ধরেন এই ভ্যালুটা আমি 3 দিলাম এই ভ্যালুটা যদি 3 হয় b my s এর ভ্যালু কত আছে 3 এখন b my s less than 11 এই কন্ডিশন কি ট্রু হবে ট্রু এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই দেন কিওয়ার্ডের পরে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে না তার মানে বুক লাইন প্রসিডিউরের প্যারামিটারের যে ভ্যালুটা আছে সে সেটা রিটার্ন করবে ওকে রিটার্ন করেছে না আই এম আ চাইল্ড বিষয়টা কি ক্লিয়ার হয়েছে মানে ইফ কন্ডিশন মিট করলে দেন এর পরে যে স্টেটমেন্ট থাকবে সেটা সে এক্সিকিউট করবে যদি কন্ডিশন মিট না করে তাহলে স্টেটমেন্ট সে এক্সিকিউট করবে এটা ক্লিয়ার এখানে আমরা দুটো কন্ডিশনকেও কম্বিনেট করতে পারি দুটো কন্ডিশনকে একের অধিক কন্ডিশনকে আমরা কি দ্বারা কম্বিনেট করতে পারি এন্ড অর নট দ্বারা লজিক্যাল অপারেটর দ্বারা মনে আছে তো
আচ্ছা এখন যদি দুটো কন্ডিশনকে আমরা এন্ড দ্বারা কম্বিনেট করি তাহলে দুটো কন্ডিশনই ট্রু হয়ে যাবে অর দ্বারা কম্বিনেট করলে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলে সে রেজাল্ট দিবে এখানে খেয়াল করেন if b my first name equals to Christopher and b my s less than 11 উপরে দেখেন দুটাই ভেরিয়েবল b my s কি ইনিশিয়ালাইজ করেছি b my first name ইনিশিয়ালাইজ করেছি Christopher এখন যদি b my s এর ভ্যালু Christopher হয় সরি b my first name এর ভ্যালু Christopher হয় b my s এর ভ্যালু less than 11 হয় দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে সে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে তাই না যদি এর কোনো একটা ফলস হয় তাহলে সে কি করবে এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে না কারণ এটা এলসে আছে অল্টারনেটিভ যদি কন্ডিশন মিট না করে আমরা এলস ইউজ করেছি এলসে থাকে কি অল্টারনেটিভ কন্ডিশন যেটা কন্ডিশন মিট না করলে এক্সিকিউট করে ওকে এখানে দুটো কন্ডিশনই মিট করেছে my first name Christopher b my s less than 11 দুটো কন্ডিশন মিট করছে না দুটো কন্ডিশন মিট করার কারণে এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করছে এখন যদি দুটার একটাও ডিসিমিলার হয় এখন কি হইলো এই কন্ডিশনটা মিট করছে এটা মিট করে না এখন তাহলে সে কি করবে এলস এ যেহেতু অল্টারনেটিভ অপশন আছে এলস আছে যেহেতু এলস আছে সেহেতু এলস এ যে স্টেটমেন্ট সেটাকে এক্সিকিউট করবে I am not a child clear আগেরটা এডিট করে এটা লিখে আচ্ছা এখানে দেখেন এবার b my is less than 11 then dbms output dot put line I am a child else dbms output dot put line I am not a child যদি এই কন্ডিশনটা মিট করে তাহলে I am child কন্ডিশন মিট না করলে I am not child এটা কি ক্লিয়ার আচ্ছা এখন 31 কি 11 এর চেয়ে ছোট না বড় বড় তার মানে কি এই কন্ডিশন মিট করে নাই কন্ডিশন মিট না করলে কি করবে এলসে চলে যাবে কন্ডিশন মিট না করলে কি করবে এলসে চলে যাবে এটুকু কি বুঝতে পারছেন আচ্ছা এবার স্টেটমেন্টটা আমি এক্সিকিউট করি আমি এখানে ভ্যালু দিলাম কত 31 কন্ডিশন মিট করবে করবে না তাহলে কি দেখাবে আচ্ছা I am not a child যদি কন্ডিশন মিট করে এখন b my s এর ভ্যালু কত 3 less than 11 ট্রু হইছে I am child এখন কি বুঝতে পারছেন দুইজনই এবার আসেন আমরা একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করলাম এখন খেয়াল করেন b my s আমি ইনিশিয়ালাইজ করলাম কত 31 b my s এর ভ্যালু আছে 31 if b my s less than 11 যদি এই কন্ডিশনের সাথে মিট করে তাহলে এই রেজাল্ট দিবে অল্টারনেটিভ কন্ডিশন রয়েছে else if যদি এই কন্ডিশনের সাথে মিট করে তাহলে এই রেজাল্ট দিবে যদি এই কন্ডিশনের সাথে মিট করে
তাহলে এই রেজাল্ট দিবে। যদি এই কন্ডিশনের সাথে মিট করে এই স্টেটমেন্ট এক্সিকিউট করে এই রেজাল্ট দিবে। উপরের কোনো কন্ডিশনের সাথে যদি মিট না করে তাহলে এলস এলসে যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্ট এক্সিকিউট করে রেজাল্ট দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে এলসি না স্যার? হ্যাঁ, এখানে এলসি তো আছে, এলসও আছে। এলসি হচ্ছে মাল্টিপল কন্ডিশনকে কম্বিনেট করার জন্য। এলসি কেন? মাল্টিপল কন্ডিশন। দেখেন এখানে আপনি একসাথে অনেকগুলো কন্ডিশন অ্যাপ্লাই করেছেন, আর এলস হইল কোন কন্ডিশন যদি মিট না করে তাহলে। এখন বি বাই এস এর ভ্যালু আছে কত? 31। তাহলে এখানে মিট করবে কার সাথে? এই কন্ডিশনের সাথে, লেস দেন 40। এখন রেজাল্ট দিবে কি? এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করে রেজাল্ট। ক্লিয়ার? I am in 30s। এটা রেজাল্ট দিয়েছে না? আমি এখন বি মাইনাস এর ভ্যালু দিলাম 11। বি মাইনাস এর ভ্যালু 11 দিলে এই কন্ডিশন কি মিট করবে? করবে না। তাহলে কন্ডিশন মিট করবে কোনটা? এটা। তাহলে এই কন্ডিশন যখন মিট করবে, এই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্টকে সে কি করবে? এক্সিকিউট করবে। সামনের দিকে আর যাবে না। সামনের দিকেও কিন্তু 13 11 কিন্তু 13 নিচেও 14 নিচেও কিন্তু সে কি সামনে যাবে? যাবে না। ফার্স্ট যে কন্ডিশন ট্রু হবে সেই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্ট এক্সিকিউট করে সেটা যাবে। ক্লিয়ার? প্রথমটাই সে দেখবে, কারণ লেস দেন 20 মিট করছে না। এখন লেস দেন 30 লেস দেন 40 সাথে মিট করবে, কিন্তু সামনে সে যাবে না। তাহলে রেজাল্ট সে কোনটা দিবে? ফার্স্ট যেটা, ফার্স্ট যে কন্ডিশনের সাথে মিট করবে সেই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্ট এক্সিকিউট করে সে রেজাল্ট দিবে। ক্লিয়ার? নাল ভ্যালু ইন এ স্টেটমেন্ট বি মাই এস এ কোনো কিছু আপনি ইনিশিয়ালাইজ করেছেন? না স্যার, করেন নাই। তার মানে বি মাই এস এর ভ্যালুটা কি? নাল। এখন আপনি কম্পেয়ার করছেন কার সাথে? বি মাই এস লেস দেন 11। কম্পেয়ার কার সাথে করছেন? নালের সাথে। বি মাই এস কোনো ভ্যালু নাই, তার মানে এখন নালের সাথে কম্পেয়ার হচ্ছে না। যদি নাল ভ্যালু হয়ে থাকে তখন এলসি সে ইভালুয়েট করবে। সে কি ইভালুয়েট করবে? এলস কে ইভালুয়েট করবে। নাল হলে সে কি করবে? এলস কে ইভালুয়েট করবে। The variable minus declared but not initialized the condition in the if statement returns null rather than true or false. In such a case, that control goes to else statement. তাহলে সে কোথায় চলে যাবে? নালের সাথে কম্পেয়ার করলে সে else এ চলে যাবে। রেজাল্ট কি আসবে? else এর যে স্টেটমেন্ট আসে সেই স্টেটমেন্টের রেজাল্ট। আয়ান বিষয়টা কি ক্লিয়ার? ঠিক আছে? Guideline. You can perform actions selectively based on conditions that are being met. When you write code, remember the spelling of the keyword, else if one word. And if
টু ওয়ার্ড ওকে আর এলস ইফ ক্লিকার সময় কি হবে না কি হবে না এগুলাই করছি agenda using case statement and case expression একটা হচ্ছে এক্সপ্রেশন একটা হচ্ছে কি স্টেটমেন্ট এক্সপ্রেশন হচ্ছে যে কোনো একটা কম্পারিজন এক্সপ্রেশনের এগেইনস্টে আরেকটা এক্সপ্রেশন রিটার্ন করবে আর স্টেটমেন্ট হচ্ছে কম্পারিজন এক্সপ্রেশন বা কন্ডিশনের এগেইনস্টে স্টেটমেন্ট এক্সিকিউট করবে পার্থক্যটা কি বুঝতে পারলেন এক্সপ্রেশন মানে কি একটা ভ্যালু ভ্যালু যদি এটা হয় আরেকটা ভ্যালু রিটার্ন করবে আর স্টেটমেন্ট হচ্ছে ভ্যালু যদি এটা হয় একটা স্টেটমেন্টকে সে এক্সিকিউট করবে একটা স্টেটমেন্টে যা থাকবে তাই সে অ্যাকশন নিবে আপনি কিছু রিটার্ন করতে বললে রিটার্ন করবে কোনো অ্যাকশন পারফর্ম করতে বললে অ্যাকশন পারফর্ম করবে এটা হচ্ছে স্টেটমেন্ট a case expression first expression এ আসে select the result and return select the result and return comparison expression meet করলে একটা expression সে রিটার্ন করবে ক্লিয়ার select the result case expression uses expression the value returned by the expression is used to select one several alternatives এলসিফ দিয়ে যেরকম এলসিফ দিয়ে কি করছেন মাল্টিপল বা অল্টারনেটিভ কন্ডিশন অ্যাপ্লাই করছেন এখানেও আপনি ওয়েন দিয়ে কি করতে পারবেন অল্টারনেটিভ রাখতে পারবেন সেভারাল অল্টারনেটিভস এই যে এখানে দেখেন ওয়েন এক্সপ্রেশন দেন রেজাল্ট এক্সপ্রেশন টু দেন রেজাল্ট এইভাবে যত ইচ্ছে আপনি এক্সপ্রেশন রাখতে পারবেন আর কেসের পরে এখানে থাকবে সিলেক্টর মানে এখানে কন্ডিশনটা অ্যাকচুয়ালি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ওখানে যেরকম কন্ডিশনটা আপনি লিখছেন কি বি মাই এজ লেস দেন 11 কন্ডিশনের দুটো পার্ট এক জায়গায় না বি মাই এজ আর ভ্যালু দুটোই একসাথে আর এখানে হবে ওই বি মাই এজ যেটা সেটা কি সিলেক্টর বি মাই এজ যেটা ছিল এটা হচ্ছে কিসের মতো সিলেক্টর এই কেসের ক্ষেত্রে সিলেক্টরের জায়গায় আপনি ওটা দিবেন ধরেন জব আইডি দ্বারা ধরেন আপনি লিখলেন জব আইডি ইকুয়ালস টু আইটি ফ্রগ হইলে এটা হবে ইফ দেন এলস এর কথা আগে চিন্তা করুন জব আইডি আইটি ফ্রগ হইলে জব আইডি ইকুয়ালস টু আইটি ফ্রগ দেন এটা জব আইডি ইকুয়ালস টু এসটি ক্লাস দেন এটা জব আইডি ইকুয়ালস টু এসটি র‍্যাঙ্ক দেন এটা এভাবে লিখছেন এখন যদি আপনি লিখেন এখানে জব আইডিটা লিখে দিলেন সিলেক্টরের জায়গায় হোয়েন এর আগে জব আইডিটা লিখে দিলেন সিলেক্টরের জায়গায় হোয়েন আগে হোয়েন এর পরে কি লিখলেন আইটি ফ্রগ ও আচ্ছা 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 হোয়েন এর পরে কি লিখলেন আইটি ফ্রগ হোয়েন এর পরে অল্টারনেটিভে কি লিখলেন এসটি ক্লার্ক হোয়েন এর পরে অল্টারনেটিভে কি লিখলেন এসএর তার মানে কথা কি দাঁড়াইলো জব আইডি ইকুয়ালস টু এসটি ক্লার্ক মানে সিলেক্টরে জব আইডিটা মানে একবার লিখলে হবে কথাটা কি বুঝতে পারছেন আরেকবার বলতেছি एग्जांपल দিয়ে বলি এই যে আমি যে एग्जांपल দিছি এটা তো নাই আমি যে एग्जांपल দিলাম সেই एग्जांपल দিতে পারি আচ্ছা আমি एग्जांपल বানাই আপনাদের দিতেছি আমি যেটা বলছি আর কি ক্লিয়ার হতে পারলেন আচ্ছা এখানে কেস হচ্ছে দুইটা একটা হচ্ছে কেস এক্সপ্রেশন আর একটা হচ্ছে কেস স্টেটমেন্ট এখানে এক্সপ্রেশনে দেখেন এক্সপ্রেশনে সিলেক্টর থাকে না এক্সপ্রেশনে কি থাকে না সিলেক্টর থাকে না জাস্ট হচ্ছে এই যে এক্সপ্রেশনের ব্যাপারটা আবার দেখেন এটা ডিরেক্টলি ইফ এর মতো ইউজ হয়
এক্সপ্রেশনে ডাইরেক্টলি কিসের মতো ইফ এর মতোই খেয়াল করছেন বি গ্রেড ইকুয়ালস টু এই দেন আরেকটা এক্সপ্রেশন দিব সে কিন্তু এখানে কোনো ক্যালকুলেট করছে না এক্সপ্রেশন আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা এখানে সেখানে জাস্ট একটা এক্সিলেন্ট এটা কি একটা এক্সপ্রেশন দিচ্ছি যদি বি গ্রেড বি অথবা সি হয় দেন এক্সপ্রেশন সে কি দিবে গুড যদি এই তিনটার কোনোটা না হয় তাহলে বলবে নো সাচ গ্রেড আর এই এন্ড দ্বারা হচ্ছে কিসের এন্ড কেসের এন্ড আচ্ছা এবার আসেন বি অ্যাপ্রাইজাল এটা একটা ভেরিয়েবল বি গ্রেড এটা একটা ভেরিয়েবল বি গ্রেড আপার এম্পারসেন্ট দিয়ে বি গ্রেড মানে আপনি রান টাইমে যেই ভ্যালুটা দিবেন সেটাকে সে আপার কেসে কনভার্ট করে তারপরে আপনার কেস এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করবে বি গ্রেডের ভ্যালু যদি এই হয় তাহলে এক্সিলেন্ট রিটার্ন করবে বি গ্রেডের ভ্যালু বি অথবা সি হলে গুড রিটার্ন করবে অন্য কিছু হলে নো সাচ ক্লিয়ার হতে পারছেন তো আর ডিবিএমএস আউটপুট দিয়ে আমরা গ্রেডের ভ্যালুটা আউটপুট হিসেবে দেখাই দিলাম দুইটা একসাথে কনকেট করে দিলেন কনকেট করলে দুইটা ভ্যালু একটা ভ্যালু হয়ে যায় না বুঝলে হ্যাঁ বলেন না বুঝলে না বলেন লাস্ট লাইন হচ্ছে ডিবিএমএস আউটপুট ডট পুট লাইন এটা না এটা বুঝতে স্যার মানে কনকেট করে দিলেন কেন স্যার কনকেট করে দিলাম পুট লাইন একটা প্যারামিটার ভ্যালু নিতে পারে ও আচ্ছা আপনি একটা জিনিস ক্যারি করতে পারবেন এখন আপনার কাছে জিনিস আছে দুই তিনটা সবগুলো এক ব্যাগে ঢুকাই দেন পুট লাইন প্রসিডিউর একটা প্যারামিটার ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে তো এখানে আমরা কি করলাম এই যে ব্রিগেড একটা স্ট্রিং কনকেট করে দিলাম এরপরে ব্রিগেড বি গ্রেড ভেরিয়েবল কনকেট করে দিলাম বি অ্যাপ্রাইজাল একটা স্ট্রিং কনকেট করে দিলাম বি অ্যাপ্রাইজাল ভেরিয়েবল এই চারটা জিনিসকে কনকেট করে একটা জিনিসে একত্রিত করে দিলাম একটা ভ্যালুতে ইনপুট দিলাম আচ্ছা আরেকটা কথা এখানে তো তাহলে যদি আপনার এই অ্যাপ্রাইজাল যদি চেঞ্জ হয় তাহলে তো সেক্ষেত্রে হচ্ছে আউটপুটের ইয়াও চেঞ্জ হবে না গ্রেডটাও চেঞ্জ হবে হ্যাঁ এখানে যদি আপনি চেঞ্জ করেন এই যে এখন আমরা ইনপুট দিব আমরা ইনপুটে যে ভ্যালুটা দিব ধরেন এই যে আমি এ ইনপুট দিলাম কি দেখাচ্ছে গ্রেড এটা কি আপনার এই যে ভ্যালুটা স্ট্রিংটা আর এই যে বি গ্রেড এটা কি এ আর এই অ্যাপ্রাইজাল এটা কি এই যে স্ট্রিং আর এই এক্সিলেন্ট কি ওই যে ওইখান থেকে বেশি আপনার এই যে অ্যাপ্রাইজাল ভ্যালু এভাবে মানে ওর গ্রেডের সাথে রিটার্ন কি রিটার্ন এক্সপ্রেশন কোনটা সেটা এখন যদি আপনি ধরেন আবার চেঞ্জ করেন এই যে ধরেন আমি আবার চেঞ্জ করলাম নতুন কিছু দিলাম দেখেন দিলাম সি কি দিছে গ্রেড সি অ্যাপ্রাইজাল গুড আমি দিলাম এফ আমি দিলাম এফ গ্রেড এফ অ্যাপ্রাইজাল প্রসেস বুঝতে পারছেন এবার ঘটনা এবার এটা লিখেন স্পেশাল আর স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কি তাহলে আমরা যদি সিলেক্টর যদি শর্টকাট বলতে সিলেক্টর কি সিলেক্টরটা হচ্ছে কন্ডিশনের যে মূল ইস্যুটা যার সাথে আপনি কম্পেয়ার করবেন কম্পারিজনের জন্য যে বেসটা হচ্ছে সিলেক্টর এখানে বলা আছে কোন জায়গায় জানেন সিলেক্টর সম্পর্কে সিলেক্টর সম্বন্ধে কিছু পাই আমরা এই যে নিচে লাইনটা লেখা আছে আপনি যে ধরেন জব আইডির সাথে কম্পেয়ার করছেন জব আইডিটা কি সিলেক্টর আর এসটি ক্লাস এটা কি ভ্যালু
আপনার জব আইডিটা হচ্ছে সিলেক্টর আর সিলেকশন ভ্যালু হচ্ছে স্ট্রিপার। এখানে আপনার এই যে এক্সাম্পলটা দিলেন, এক্সাম্পলে বি গ্রেড এটা কি এটা সিলেক্টেড সিলেক্টর আর এটা হচ্ছে ভ্যালু। কেস এক্সপ্রেশনে সিলেক্টর থাকে না, কন্ডিশনটা একসাথেই লিখি ইফ দেন এলস এর মতো। কেস স্টেটমেন্টে কি থাকে, সিলেক্টরটা থাকে, কেসের পরেই সিলেক্টরটা লিখতে হয়। এই যে এখানে দেখেন বি এমজিআর আইডি এটা কি সিলেক্টর, এখানে একসাথে লিখতে পারতেন বি এমজিআর আইডি when বি এমজিআর আইডি ইকুয়াল টু 108। এটা কেস এক্সপ্রেশনের ক্ষেত্রে, আর স্টেটমেন্টের ক্ষেত্রে সিলেক্টরটা থাকবে। আচ্ছা এখন এটার একটা एग्जांपल দেই। স্যার বলেন। কেস এক্সপ্রেশনে যখন আমরা বি গ্রেড লিখলাম এটা সিলেক্টর না, এক্সপ্রেশনে যে এটা লিখলাম এটা বি গ্রেড এটা তখন সিলেক্টর হিসেবে কাজ করবে না, এটা হচ্ছে জাস্ট এক্সপ্রেশনের পার্ট হিসেবে কাজ করতেছে। কম্পারিজন এক্সপ্রেশন এটা কি কম্পারিজন এক্সপ্রেশন। কম্পারিজন এক্সপ্রেশনে তিনটা জিনিস থাকে না, ভুলে গেছেন? স্যার এইখানে না স্যার বইয়ের তো সর্বপ্রথম যে एग्जांपलটা কেস এক্সপ্রেশন কেসের পরে যে গ্রেডটা দেওয়া আছে কেসের পরে স্যার উপরে আরো উপরে আছে एग्जांपल আছে এই যে एग्जांपल এটা বি গ্রেড এটা সিলেক্টর না স্যার? হ্যাঁ এটা তো সিলেক্টর। এটা তো স্যার কেস এক্সপ্রেশনের एग्जांपल। আচ্ছা এখানে এটাও আপনি সিলেক্টর হিসেবে ধরতে পারেন। তো যে আমি যে ডিফারেন্স দিয়েছি ডিফারেন্সের সাথে একটু কনফ্লিক্ট এই আর কি কিছু না কি বলছেন, ঠিক আছে ওটা কোনো প্রবলেম না, নো প্রবলেম। কারণ এটা হচ্ছে আপনি বি গ্রেড একসাথে লিখতে পারেন, কম্পারিজন কন্ডিশন, কম্পারিজন অপারেটর, কম্পারিজন ভ্যালু একসাথেও লিখতে পারেন। সেটার ক্ষেত্রে হচ্ছে কেস এক্সপ্রেশনের ক্ষেত্রে, কিন্তু স্টেটমেন্টের ক্ষেত্রে সিলেক্টরটা বাইরে থাকবে। আর ইফ দেন এলস এর ক্ষেত্রে তিনটা জিনিস একসাথে থাকবে। তিনটা জিনিস কি কি? কম্পারিজন, কন্ডিশন, অপারেটর, ভ্যালু। টেস্ট লাগাই না, টেস্ট লাগাইলেই ঝামেলা লেগে যাবে। আচ্ছা এখন এবার স্টেটমেন্টে আসেন। স্টেটমেন্ট আর এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য কি বলছিলাম? এক্সপ্রেশন কি করবে? এক্সপ্রেশন রিটার্ন করবে। আর স্টেটমেন্ট কি করবে? কন্ডিশন মিট করলে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। এখন স্টেটমেন্ট যাই থাকুক, স্টেটমেন্ট যা হবে সেই অ্যাকশনটাই সে নিবে। এখন আপনি যদি এক্সপ্রেশনে বলেন কোন রো ইনসার্ট করতে ইনসার্ট করবে, কোনো কিছু সিলেক্ট করতে সিলেক্ট করবে, কোনো কিছু ডিলিট করতে বললে ডিলিট করবে, আপনি যা বলবেন তাই। এখন এখানে দেখেন আমরা বললাম কেস বি এমএলজি আইডি when 108 দেন সেই এই কাজগুলো করবে। ওকে, আমরা আরো when then ইউজ করতে পারি, পারি কিনা? এটা হচ্ছে স্টেটমেন্ট। কোনো কোশ্চেন? স্যার তাহলে দুটার ভিতরে ডিফারেন্স জানেন কেস স্টেটমেন্ট এবং কেস এক্সপ্রেশন। এইটা এক্সপ্রেশন হলে এক্সাক্ট এক্সপ্রেশনটাই রিটার্ন করবে, যা লিখবেন ওই এক্সপ্রেশনটাই রিটার্ন করবে। আর স্টেটমেন্ট হলে স্টেটমেন্টে যা বলা থাকবে সেটা সে করবে। ইনসার্ট হলে ইনসার্ট করবে, স্টেটমেন্ট যদি ইনসার্ট স্টেটমেন্ট লিখে, সিলেক্ট হলে ডেটা সিলেক্ট করবে, ডিলিট হলে ডেটা ডিলিট করবে। স্যার আরেকটা ইফ দেন এলস দিয়ে তো আমি বললাম যে এই দুইটা কাজই করতে পারবো না।
তবে এখানে একটা কথা আছে, আপনি যদি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেন সেখানে কি ইফ ইউজ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনাকে কেসই লাগবে। যেটা আমরা বলেছি সেক্ষেত্রে কেস বা ডিকোডে আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি ইফ দেন এলস ইউজ করতে পারবেন না। তার মানে এটাও শিখতে হবে। আচ্ছা, এরপরে আসেন হ্যান্ডলিং নাউস। হ্যান্ডলিং নাউস, নাউন যদি থাকে একটু আগে আপনি জেনে আসছেন রেজাল্ট নাল হবে। নাল থাকলে কি হয়? রেজাল্ট নাল হয়। যে ইফ দেন এলস এর ক্ষেত্রে অল্টারনেটিভ চলে গেছে না, এখানেও রেজাল্ট নাল হবে। আর লজিক টেবিল তো এগুলো আপনারা জানেন। এন্ড দ্বারা দুটো কন্ডিশন হলে, দুটো কন্ডিশন ট্রু হলে রেজাল্ট ট্রু, অর দ্বারা দুটো কন্ডিশন কম্বিনেট হলে যে কোনো একটা ট্রু, দুটো ট্রু হইলে বুলিয়ান ফ্ল্যাগ যদি দুটো কন্ডিশনই মিট করে তাহলে রেজাল্ট ট্রু। এখানে এই যে দেখেন ট্রু ট্রু রেজাল্ট কি হবে? ট্রু। ট্রু ফলস রেজাল্ট কি হবে? ফলস। ট্রু নাল, হ্যাঁ নাল, নাল ফলস, ফলস। এন্ড এর ক্ষেত্রে